বন্ধুরা, হরিদ্বারের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হরিদ্বার স্টেশনের কাছাকাছি সুন্দর একটি ধর্মশালার ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে আপনারা পরিবার নিয়ে শান্তিতে 2 বা 3টে রাত্রি আরামে কাটাতে পারবেন। আজকে আমি তুলে ধরছি হরিদ্বার কালী কমলি ধর্মশালার ডিটেলস ভিডিও। আরে, এখান থেকে তো হরিদ্বার স্টেশন দেখা যাচ্ছে। হ্যাঁ, আর আরো একটা আশ্চর্য ও বিস্ময়কর ঘটনা, সেটা হচ্ছে 500 টাকায় 2টো রুম। এটা ভাবার বিষয়, বলো, তাই না? সেটাই। ওখানে একটা রুম যেখানে 3জন শুতে পারবেন, আবার এখানে একটা রুম যেখানে 3জন শুতে পারবেন। বারান্দা থেকে আপনারা আশ্রমের ভিউ পাবেন, আর এখান থেকে আপনারা স্টেশনের ভিউ পাবেন। দুদিকেই বড় বড় ঘরে জানলা, হাওয়ার কোনো খামতি নেই। আমার তো দারুণ লেগেছে। আমি বরাবর ভারত সেবাশ্রম সংঘে থাকি, কিন্তু এবার আমি কালীকুণ্ডে এসেছি, আমার দুর্দান্ত লাগলো। আমি যে সুন্দর আশ্রমটায় এসে উঠেছি, এর নাম হচ্ছে হরিদ্বার কালী কমলি ধর্মশালা। এত সস্তা, এত সুন্দর রুমটা আপনাদের দেখায়। আমি রয়েছি রুম নাম্বার 74। এই হচ্ছে রুম। বাঁদিকে রয়েছে ডবল বেড। একটা বাচ্চা থাকলে 3জন হয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ব্যাড স্মেল নেই। এদিকটা পুরো জানলা, আলো হাওয়ার কোনো অভাব নেই। 3জনও হয়ে যাবে। আচ্ছা, এখানেও আর একটা রুম রয়েছে, বিশাল আয়োজন। এদিকেও পশ্চিম দিকটা টানা জানলা, হাওয়া আসছে। আর এই হচ্ছে ডবল বেড। ওয়াশরুমে আপনারা এদিক দিয়েও যেতে পারবেন, আবার এসে এদিক দিয়েও যেতে পারবেন। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে মার্বেল করা, ওয়েস্টার্ন স্টাইল। এই ঘরে কিন্তু গিজারটা নেই, বাঁদিকে বেসিন রয়েছে। 500 টাকায় এই রুম আপনারা পাবেন কোথাও? হরিদ্বার ভারত সেবাশ্রম সংঘেও আমি থেকেছি, আর এইবার আমি থাকলাম কালী কমলি ধর্মশালা। এই কালী কমলি হরিদ্বার ধর্মশালা আপনারা স্টিফেন হাউস বিবাদীবাগ থেকেও বুকিং করতে পারেন, অথবা সরাসরি এসেও নিতে পারেন। আগে থেকে বুকিং করার দরকারও নেই। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। 80 টাকায় কিন্তু ভোজনটা আমি রাতে দেখাবো আপনাদের। আমি কুপন কেটে নিয়ে এলাম। আর এত সুবিধা আপনি কোথায় পাবেন? এই লম্বা টানা বারান্দা, পরপর রুমগুলো রয়েছে। 74, 73, 70, 71, 60, 62 এরকম। ঢুকেই কিন্তু আপনার রিসেপশন, যেখানে নাম এন্ট্রি করতে হয়। আর এই দিকে হচ্ছে ভোজনালয়, যেখান থেকে আপনাকে টিকিটটা কাটতে হবে। সন্ধ্যাবেলায় আশ্রমের ভিউ, বাগানগুলো কি সুন্দর করে করা। এখানে আপনারা বসে সন্ধ্যাটা কাটাতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থা। এই হচ্ছে ভোলেনাথের মন্দির, এখানে ভোলেনাথকে পুজো করা হয়। বসার বিশাল ব্যবস্থা। নমস্কার। আশ্রমে সন্ধ্যার ভিউ, মন্দিরে আরতি হচ্ছে, খুব সুন্দর। এই আশ্রমে চেক ইন চেক আউট টাইম সকাল 8টা, মানে আজকে সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা, মানে 24 ঘন্টা। আশ্রমের গেট খুলবে সকাল 5টা, বন্ধ হবে রাত্রি 10টা। তাহলে আপনারা বলতে পারেন, আমার তো ভোর 4টে বাস আছে গঙ্গোত্রী যাওয়ার, সোনপ্রয়াগ যাওয়ার, তাহলে কি করবেন? তাহলে আশ্রমের গেটে সিকিউরিটি থাকে, তিনি কিন্তু আপনাকে দরজা খুলে দেবে ভোর 4টে থেকে। রুটি ভাত মিশিয়ে দেওয়া হয়, সাথে আলু ফুলকপির তরকারি, ডাল, আলু, কড়াইশুটির তরকারি আর টক দই। ভোর 5:30, কালী কমলি ধর্মশালার ভিউ। মে মাসেও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা। আর সানরাইজ হচ্ছে এখানে, খুব সুন্দর পরিবেশ। আর মানে বারবার আসতে ইচ্ছা করবে আপনাদের। আজকের লাঞ্চে সাদা ভাত, ডাল, ভেন্ডি চচ্চড়ি, আলু সয়াবিনের তরকারি, সঙ্গে টক দই। একটা জিনিস আমার আজব লাগলো এখানে,
আপনারা যদি কলকাতার টিফিন হাউস থেকে বুক করে আসেন তাহলে নিচ্ছে 500 টাকা এই রুমের ভাড়া, আর যদি সরাসরি এখানে এসে বুকিং করেন এই রুমের ভাড়াটাই নিচ্ছে 800 টাকা। এটা কেন আমি বুঝলাম না। বললো ও কলকাতা থেকে কম পড়ে। আমি একদিনের বুকিং করে এসেছিলাম, তাই প্রথম দিন দিয়েছি 500 টাকা, আর পরের দিন থাকবো বলেছি, তো পরের দিন আমার থেকে নিল 800 টাকা। তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আমরা এসে পৌঁছালাম স্টিফেন হাউসে। এই হচ্ছে বাবা কালী কমলিওয়ালা পঞ্চায়েত ক্ষেত্র। কালী কমলির যে ধর্মশালা, এখান থেকে বুকিং হয়। ফার্স্ট ফ্লোর, রুম নাম্বার 7, এখনও খোলেনি। এখানে ম্যাপ আকারে বোঝানো আছে।